আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 38 হাফ সাইজের একটি ফুল হাতার ব্লাউজ কিভাবে কাটিং করবেন A to Z সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা ব্লাউজের মাপটি জেনে নেই। ব্লাউজের লেন্থ হচ্ছে 18, বডির লুজ হচ্ছে 38 হাফ, কোমরের লুজ হচ্ছে 29 হাফ, শোল্ডার হচ্ছে 13, হাতার লেন্থ হচ্ছে 22, হাতার মুখ হচ্ছে 8, ফাড়া টিপ বুতাম, হাতায় ফাড়া টিপ বুতাম হবে। গলার ডিপ হচ্ছে সামনে 5, পিছনে 4 বুতাম হবে। ব্লাউজটি সেলাই করার জন্য আমরা 2 হাত বহরের 2.25 গজ কাপড় নিয়েছি। প্রথমে আমরা ব্লাউজটিকে আয়রন করে এভাবে 2 ভাঁজ দিয়ে নিয়েছি। খোলা সাইডটি রেখেছি আমরা আমাদের বিপরীত সাইডে, আর এই সাইডটি হচ্ছে আমাদের বন্ধ সাইড, এটি হচ্ছে আমাদের দিকে। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নেব। ব্লাউজের লেন্থ হচ্ছে 18, আমরা 18, এখানে হচ্ছে আমাদের 18, আর আমরা এখানে দাগটি দিয়ে দেবো। এখানে হচ্ছে আমাদের 18 ইঞ্চি লেন্থ। পিছনের গলার ডিপ হচ্ছে 4, সামনের গলার ডিপ হচ্ছে 5, শোল্ডার হচ্ছে 13, আমরা এখানে নিব 6.5। শোল্ডারের 2 ভাগের 1 ভাগ নামবে হচ্ছে আপনার বডি মোড়া। আমরা এই উপর থেকে 10 ইঞ্চি টিকিনের দাগটি দিয়ে দিলাম। পিছনের পাটে উপর কাঁধ থেকে আমরা 10 ইঞ্চি নিচে আমাদের যে টিকিনটি পিছনের পাটে হবে এটির দাগটি আমরা দিয়ে দিলাম। আমাদের শোল্ডার হচ্ছে 13কে যদি আমরা 2 ভাগ করি 6.5। গলার পাশ নেব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। আমাদের বডির লুজ হচ্ছে 38 হাফ, 38 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 থেকে 1 পয়েন্ট বেশি। আমাদের কোমর হচ্ছে 29 হাফ, 29 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 থেকে 1 পয়েন্ট কম। এখানে আমরা টিকিনের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব। এটা হচ্ছে আমাদের টিকিনের মিডল সেন্টার। আমরা এই পাশ থেকে টিকিনটি নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা শেপ কাটটিকে এইভাবে বিছিয়ে আমাদের মোড়া শেপটা আমরা দিয়ে দিব। বডির দাগ থেকে আমরা 1.5 ইঞ্চি দূরত্বে আমাদের শেপ কাটটিকে আমরা এইভাবে বসিয়ে নেব। আমাদের ব্যাক পার্ট সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। ব্লাউজের সাইডে পিছনের পার্টে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেবেন এবং শোল্ডারে এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ 3 পয়েন্ট পরিমাণ আমরা এখানে বাড়তি কাপড় নিয়েছি। এটি হচ্ছে আমাদের সেলাই কাপড় বাড়তি, আর এটি হচ্ছে আমাদের মূল, এতটুকু হচ্ছে আমাদের মূল ব্লাউজের লম্বা। আর এই কাঁধের এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে অ্যাঙ্গেল করে এভাবে কাটিং করে নেব। ব্লাউজের পাশে আপনারা এর চেয়ে বেশি কাপড় রাখার প্রয়োজনে আপনি যখন ব্লাউজটি সেলাই করবেন দেখবেন এই পাশে কমপক্ষে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এমনিই বাড়তি থাকবে। আমাদের ব্যাক পার্টটি কাটিং করা শেষ, এখন আমরা সামনের পার্টটি কাটিং করে নেব। আমরা এখন কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়েছি। এখন আমাদের বিপরীত সাইডে হচ্ছে এটি বন্ধ সাইড, আর আমাদের পাশে যেটি আছে এটি হচ্ছে খোলা সাইড। এই পাশে আমরা যেহেতু আমাদের সামনে প্লেট জয়েন্ট হবে দোনো পার্টে, ওই জন্য আমরা এখানে 1 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি নিয়ে এরপর আমরা আমাদের ব্যাক পার্টটি ভাঁজ বিছাবো। এরপর আমরা এখানে 1 স্কেল পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নেব। সামনের পার্টের সাইডে আমরা 1 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ আমরা বাড়তি নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা কিন্তু ব্যাক পার্ট থেকে যে আমাদের ব্যাক পার্ট আমরা সেলাইয়ের কাপড় যতটুকু বাড়তি রেখেছি তার চাইতে আমরা আরো 1 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ সামনের পার্টে বাড়তি কাপড় নিয়েছি। যেহেতু সামনের পার্টে 4টা টিকিন হবে, এই টিকিনের কাপড়গুলো আমরা সাইডে এবং লম্বা দিকে আমরা বাড়তি নিয়ে থাকি। এখন আমরা আমাদের সামনের পার্টের গলা এবং বডির মোড়া তাল পাটটি কাটিং করব। আমাদের সামনের গলা হচ্ছে 5, আমরা এখানে 5 ইঞ্চির এই দাগটিতে বরাবর করে আমরা একটি দাগ দিয়ে দিব। আমরা এখানে কাঁধের এখানে 1/2 3 পয়েন্ট পরিমাণ সেলাই কাপড় বাড়তি দিয়ে এখান থেকে আমরা আমাদের টিকিনের মিডল সেন্টারটি নামাবো।
10। পাশ থেকে নেব আমরা 4.5। এটি হচ্ছে আমাদের টিকিনের মিডল সেন্টার। এরপর আমরা টিকিনের গুলোতে চিহ্ন দিয়ে দিব। আমাদের বডি পার্ট সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা আপনাদেরকে ফিটিং বডি হলে কিভাবে লুজটা আপনারা যোগ করবেন সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা কতটুকু লুজ যোগ করবেন। ব্লাউজের ক্ষেত্রে হচ্ছে আপনারা ফিটিং মাপের চাইতে আপনার 3 ইঞ্চি পরিমাণ লুজ অ্যাড করবেন, সেটা হচ্ছে বডি এবং কোমরে 3 ইঞ্চি পরিমাণ লুজ যোগ করবেন। কারণ হচ্ছে ব্লাউজ গায়ের সাথে একদম ফিটিং হয়ে লেগে থাকে, ওই জন্য আপনারা 3 ইঞ্চি লুজ যোগ করবেন। এর বেশি যোগ করবেন না, তাহলে ব্লাউজের ফিটিংটা সুন্দর আসবে না। সর্বোচ্চ হচ্ছে 3 ইঞ্চি, এর বেশি লুজ যোগ করা যাবে না, কারণ ব্লাউজ ফিটিং পরে মানুষ, মেয়েরা, ওই জন্য আপনারা ব্লাউজের লুজের ক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি পরিমাণে লুজ যোগ করবেন। কামিজের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, কারণ কামিজটা মানুষ মিডিয়াম লুজ করে অতটা ফিটিং করে না, ওই জন্য আমরা কামিজের লুজ যোগ করি 5 ইঞ্চি পরিমাণ। কিন্তু ব্লাউজের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, সেটা হচ্ছে আপনারা ব্লাউজ যেহেতু মানুষ ফিটিং করে মহিলারা, ওই জন্য ব্লাউজের ক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি পরিমাণে লুজ যোগ করবেন। আমাদের হাতার লম্বা হচ্ছে 22। আমাদের হাতার মুখ হচ্ছে 8। আমরা 8কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 4 ইঞ্চি। সেলাইয়ের কাপড় নেব আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি। আমরা আনমোরের মাপটি নিচ্ছি 8.5, 8 থেকে আরো 2 পয়েন্ট কম। আর আমরা মোড়ার ডাউনটি দিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। যেহেতু এটা আমাদের হাতায় ফাড়া টিপ বুতাম হবে, ওই ক্ষেত্রে এগুলো চুরি হাতা বলা হয়, ওই ক্ষেত্রে আমরা এখানে শেপটা বেশি দিব না, এইভাবে আমরা সোজা করে টেনে নেব। যদি শেপ বেশি দিতে যান দেখা যাচ্ছে যে হাতাটা ফিটিং হাতা, এখানে আপনি যখন এইভাবে শেপটি দিবেন তখন দেখা যাচ্ছে আপনার এখানে প্রচুর পরিমাণে টাইট হয়ে যাবে, ওই জন্য আমরা এই শেপটি দিব না, আমরা দিব এখানে শেপ কাটের এই মাথার থেকে শুরু করে আমরা এইভাবে বসিয়ে এরপর আমরা হাতা শেপটি দিয়ে নেব। এখানে আমাদের হাতার ফাড়াটি হবে, এতটুকু পর্যন্ত আমাদের হাতার ফাড়া হবে। এই ছিল আমাদের আজকের 38 হাফ সাইজের একটি ব্লাউজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।